আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প রাধিকার স্বপ্ন। গল্পটি তাহলে শুরু করি। রাধিকার আজকাল রাতের বেলা ঘুম কমে গেছে। বিকেল গড়াতেই কত ঘুম নেমে আসে চোখে। বহু কষ্টে চোখ টেনে টেনে রান্নাটুকু করে, তারপর ছেলে দুটোকে কোলে নিয়ে স্বামীর অপেক্ষায় বসে থাকে। সারাদিন ছেলে দুটো কাদামাটিতে খেলে বেড়ায়। বিকেল হলে আপনা আপনি ঘরে চলে আসে। রাধিকা তখন গামছা ভিজিয়ে ছেলেদের মুছিয়ে ঘরে বসিয়ে রান্নার জোগাড় করে। লবকুশ নাম ছেলেদের, একসাথে জন্ম। মেয়ে আছে বড়, মায়ের কাছে রেখে এসেছে। স্বামী গঙ্গার সাথে এই বিদেশ বিভুঁইয়ে আসার সময় মেয়েকে নিয়ে আসার সাহস পায়নি। এখানে যাকে ঘর বলছে তা কতগুলো বড় বড় পাইপ দিয়ে বানানো। রাস্তা তৈরির কাজে এসেছে তারা। ঘরে চাষবাস করতে অনেক ঝামেলা লেগেছে। দেনা হয়েছে বিস্তর। এই ভারতের এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাওয়া এদের কাছে বিদেশ যাওয়ার সামিল। গঙ্গার এক বন্ধু গ্রামের কয়েকজনকে এই সুযোগ দিয়ে নিয়ে এসেছে। রাধিকাও কাজ পায় মাঝে মাঝে। ছেলেদের নিয়ে বসিয়ে রেখে কাজ করত। এখন যেখানে কাজ হচ্ছে অনেকটা দূর আর পাহাড়ের পথ। খুব ঠান্ডা, তাই ঘরেই থাকে এই পাইপের মধ্যে। এটাও পাহাড়ের উপর, কিন্তু এখানে পাহাড়ের কোল আছে, তাই সব জিনিস জড়ো করে রাখা। আর এখানে দূর থেকে আসা মানুষেরা ঘর বানিয়ে কাজ করছে। তাও 2 বছর হয়ে গেল। ভাষা আলাদা, সব কিছুই আলাদা, তাও স্বামী সাথে আছে, এইটুকুই আনন্দ। 1 বছরের 2টো বাচ্চাকে নিয়ে রাধিকার দায়িত্ব কেউ নিল না। 8 বছরের মেয়েকে রাধিকার মা রেখে দিল, আর কিছু হবে না জানিয়ে দিল। শ্বশুরবাড়ির কেউ নেই তেমন, উল্টে দেনা। পাওনাদারেরা রাধিকাকে কষ্ট দেবে ভেবে গঙ্গা রাতারাতি কাকার কাছ থেকে টাকা ধার করে যা কিছু ছিল তা জিম্মায় রেখে পালিয়ে এলো। 2-4টে জামা কাপড় রান্নার জন্য ঘটিবাটি আর কটা টাকা নিয়ে দেশ ছেড়ে আসা। খান কয়েক পাইপে সংসার কয়েকজনের। যাদের পরিবার সঙ্গে নেই তাদের জন্য একটা বড় ঘর বানানো আছে। টিনের চাল কোনো রকমে বানানো অস্থায়ী ঘর, বেশ বড়। খুব ঠান্ডা পড়লে আর বৃষ্টি হলে ওর মধ্যেই এসে ঢুকতে হয়। রাধিকার স্বপ্ন এখন টাকা জমানো। খুব কষ্ট করে চলছে। গঙ্গার একটা পুরনো ফোন, কোনো রকমে তাতে মেয়ের সাথে একটু কথা বলে মায়ের ফোনে। মেয়েটা ভাইদের জন্য কাঁদে, আর রাধিকা তখন পাহাড়ের শাক পাতা তোলে। পাশে একটা বাজার বসে, ফেলে দেওয়া সবজি কুড়ায়। যা কুড়িয়ে পাওয়া যায় না তা কেনে। মাঝে মাঝে শাড়ি জামা কাপড় দিয়ে যায় বিভিন্ন জায়গা থেকে, বেশ সুবিধা হয়। শীত বেশি হলে কম্বল গরম জামা কাপড়ও পায়। ওরা সবাই মিলে জায়গাটা পরিষ্কার রাখার চেষ্টা করে, আর টাকা পয়সা যা পায় দেনা শোধ করে। কোনো রকমে জীবন ধারণ করে ভবিষ্যতের স্বপ্ন দেখে। এবার সময় এসেছে আরেক জায়গায় যাওয়ার। পাহাড়ে কাজ করতে করতে গঙ্গা গাছপালা চিনতে শিখে গেছে। মালির কাজ শেখার চেষ্টা করছে। ছুটি থাকলেই কাছের আশ্রমের বাগানের কাজ করতে চলে যায়। এখন ডালপালা ছাঁটা আর পরিষ্কারের কাজ করে, কিন্তু ভিতরে ভিতরে শিখে নিচ্ছে। নতুন যেখানে কাজে যাবে শুনেছে মালির কাজ জানা থাকলে স্থায়ী চাকরি হয়ে যাবে। রাধিকাও কাজ পাবে। সব থেকে বড় কথা, বাচ্চাদের লেখাপড়ার বন্দোবস্ত আছে। মেয়ে এখন বড় হয়েছে, কাছে নিয়ে আসবে। ওরা স্বামী স্ত্রীতে এখন এই স্বপ্ন দেখে। রাতে ঘুম আসে না। দেনা কবে শোধ হবে জানে না, তবু এগোতে চায়, কষ্ট করতে চায়, পরিশ্রম করতে চায়। তেমন কিছুই তো না, মানুষের চাহিদাই এটুকু। একটু আলো চাই শুধুমাত্র। কত মানুষেরা এইভাবেই জীবন কাটাচ্ছে। এক একটা বড় পরিকল্পনা যখন বাস্তবায়িত হয় তখন সেখানে চোখ রাখলেই দেখা যায় কত অস্থায়ী ঝুপড়ি। সেখানে বসবাসকারীদের গল্প এটা। হয়তো এরাই বেশি সুখী যারা প্রভূত অর্থ ব্যয় করে এই সব সম্পদের অধিকারী হয় তাদের থেকে। আজকের গল্প এখানেই সমাপ্ত।
কলমে পলা গুপ্ত, পাঠে জয়তী। ধন্যবাদ।